আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আপনারা সকলে কেমন আছেন? বরাবরের মতো আজকেও আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকান ইন্না কুন্না মুনজিরিন। وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا الليلها وصوموا النهارها أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শবে বরাত। চলুন আমরা শবে বরাত সম্পর্কে জেনে আসি। শবে বরাত সম্পর্কে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন সে সম্পর্কে আমরা জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি নাজিল করেছি বরকতময় রজনী। সেই রজনীটা হলো লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ মধ্যবর্তী রজনী। সেটাকে শবে বরাত বলা হয়, ভাগ্য রজনী। এই রজনীতে ভাগ্য নির্ধারণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে ভাগ্য নির্ধারণ করে থাকেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় সতর্ককারীদের জন্য আমার সতর্ক রয়েছে। যারা সতর্ক থাকবে তাদের জন্য আমার সতর্ক। এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্যবর্তী শাবান অর্থাৎ শবে বরাত আসে, তখন তোমরা কি করবে? ফাকুমুল লাইলাহা, তোমরা রাতে কি করবে? নামাজ আদায় করে। ফাকুমুল লাইলাহা, রাতে তোমরা সালাতে দণ্ডায়মান হবে, এবং অসুমুন নাহারাহা, এবং দিনে রোজা রাখবে। সুবহানাল্লাহ। অর্থাৎ শবে বরাত যখন আসবে আমাদের উচিত হলো রাতে কিয়ামুল লাইল করা, অর্থাৎ আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আমরা আল্লাহর ইবাদতে মশগুল থাকব। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি একটা ব্যক্তিকে তার সমস্ত গুনাহ শবে বরাতের দিনে মাফ করে দেওয়া হয়, কিন্তু একটা গুনাহ মাফ করা হয় না, যে মুশরিকের দোয়া কখনো আল্লাহ তাআলা মাফ করেন না। এই জন্য শবে বরাতে মুশরিকের কথা উল্লেখ করছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যেও বলছেন, ইন্নাল মুশরিকিনা কানান নাজাসা, নিশ্চয় মুশরিকরা হলো অপবিত্র। অর্থাৎ যারা অগ্নি পূজক এবং গাছ পূজা, অগ্নি পূজা, এরপরে হলো পাথর পূজা এরা করবে, আল্লাহ তাআলা এদের ব্যাপারে সূরা নিসার মধ্যে বলেন যে ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিন নার, যে ব্যক্তি আমার সাথে শিরক করবে, আমার সাথে শিরক সাব্যস্ত করবে, আমি আল্লাহ তাআলা কি করব? ফাকাদ হাররামা আলাইহিন নার, আমি তার জন্য জান্নাত হলো তার জন্য হারাম করে দেব। নাউযুবিল্লাহি মিন জালিক। এই জন্য আসুন আমাদের সহি সুন্নাহ ভিত্তিক আমাদেরকে আমল করতে হবে। কারণ শবে বরাতে অনেকেই রুটি, গোশত, হালুয়া এরকম খেয়ে থাকে, এটা সুন্নত নয়। কারণ এটা আপনি ওই দিন বাদে খেয়ে নেন, কিন্তু ওটা নির্ধারিত করে ওই দিনে খেতে গেলে এটা বেদাত হবে। এজন্য বেদাতের সাথে সুন্নাহর কোনো সম্পৃক্ত নাই। আসুন আমরা বেদাতকে বর্জন করি, সুন্নাতকে ধরি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষের এমন একটা সময় আসবে যে মানুষ চারিদিকে ফিতনার মধ্যে হাবুডুবু খাবে, ফিতনার মধ্যে নিমজ্জিত হবে। এর মধ্যে অন্যতম হলো সে যদি সুন্নাহকে যদি আঁকড়ে ধরে, আল্লাহর কোরআনকে যদি আঁকড়ে ধরে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আমার আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এখানে হাবলুন মানে দ্বারা রশি বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললে তোমরা আমার রজ্জুকে অর্থাৎ আমার রশিকে তোমরা আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার আগের নবী বনি ইসরাইলের সময় ৭২টা দল ছিল, কিন্তু আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। তার মধ্যে অন্যতম একটা দল হলো
অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল। সেটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ইবারতের মধ্যে জানিয়ে দিয়েছে, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবিদের মত এবং পথের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। অন্যথায় যারা রসুলের সুন্নাহ এবং রসুলের সুন্নাহর বহির্গত হবে তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। আসুন আমরা সুন্নাহটাকেই আমরা ধরি, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সুন্নাতকেই তিনি এই প্রাধান্য দিয়ে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ পড়ছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মুআমালাত করছে, মুআশারাত করছে, লেনদেন করছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছে ঠিক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ পড়ছে ঠিক সেভাবেই করতে হবে। অন্যথায় এটা যদি করতে যায় তাহলে সেটা বেদাত হবে, আর বেদাতের আবাসস্থল হলো জাহান্নাম। এই জন্য আমরা বেদাতকে সম্মান করব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছে যে আমার একটা বেদাতকে সম্মান করলো সেজন্য একটা সুন্নাতকে দাফন করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই থেকে আমাদেরকে হেফাজত করুক, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অক্লান্ত দিনের যে স্বরূপটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আমানত রেখে গেছেন, এটাকে আমরা শ্রুতিপুর্তভাবে আমরা এটাকে ধরে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।